মা, কি হয়েছে মা? কি হয়েছে? কান্দুস কেন? নয়ন রে, আর বুঝি তোর বাবার এই ভিটা বাড়িটা ধরে রাখতে পারলাম না। কি কইতেছস মা? মাতবরের লোক আইছিল রহমত মিয়ার কাছ থেকে। তোর বাবার বন্ধুকে দলিল কিনে নিছে মাতবর। অহন ঋণের টাকার লেগা আমার শ্বাস হয়ে গেছে। সময় মতো টাকা দিতে না পারলে গ্রামে সালিশ বসায় এই বাড়ি দখল করে নিব। অসম্ভব, আমি এটা হইতে দেব না, কিছুতেই না। গ্রামের সবাই যখন একই কথা কইব তখন তুই কি করবি বাবা? দাঁড়া মা, এই গলার হার নিয়ে তুই কই দিতেছস? এই হাটটা মাতবরের কাছে বন্ধক দিয়া আমি তার কাছ থেকে 1 বছরের সময় নেব। না মা, বাবার একমাত্র চিহ্ন এই হার আমি তোরে বন্ধক রাখতে দিব না। প্রয়োজনে দিন মজুরি করুম, মাথার ঘাম পায়ে ফালায় টাকা রোজগার করে মাতবরের ঋণ শোধ করুম, তবুও তোর এই হার আমি বন্ধক রাখতে দিব না, কিছুতেই না। নন সরে যা, পথ ছাড়। না মা, সরে যা করতেছি। না মা, সরে যা। মা, অসম্ভব, আমার পক্ষে তোমাদের একদিনও সময় দেওয়া সম্ভব না। এই গ্রাম তোমাকে ছাড়তেই হবে। গ্রামে থাকলে তোমার পোলা মাতবরের মাইয়ের লোকে দেখা করবেই। আমি আপনাকে কথা দিতেছি মাতবর সাহেব, নয়ন আপনার মায়ের কাছে কোনোদিনই আইব না। আমি নয়নরে বোঝামো। কিন্তু আমার দলিলের টাকার কি হবে? আমার এই শেষ সম্বল গলার হাল রেখা আমার 1 বছরের সময় দেন। 1 বছর পর আপনার সমস্ত টাকা শোধ করে দেবো। না, আমি একদিনও সময় দেওয়ার পারবো না। মাতবর সাহেব, আমার একটু দয়া করেন। না, কোনো দয়া নাই। হুজুর, এত করিয়া জন্য অনুরোধ করতে আছে, তো অনেরে ফিরে দেওয়াটা ঠিক হইবে না। কি কইতেছিস? লাগেলান। আচ্ছা, দাও। আমি তোমারে 1 বছরের সময় দিলাম। অনেক মেহেরবানি আপনার। হরু, কি হইল ঘটনা? হুজুর, নয়নের মায়ে যে হাতটা দিয়ে গেছে, এটা তো আমি আর আমনে দেখছি, আর তোকে দেখে নাই। নয়নের মায়ের শেষ সম্বল হাড্ডাও আমনের কাছে, আর বিটা বাড়ি দলিলটাও আমনের কাছে। অন্যরা বিটা বাড়ি না সাইডে যাইবে কোথায়? আরে, তুই তো আমার সাথে চলতে চলতে মাথার গিলু পাকায় ফেলাইছিস। আমনে যাচ্ছিস, একটু না ভাগলে কেমনে হয়? বাবা নয়ন, মাতবর আমারে 1 বছরের সময় দিছে। মা, আমার কথা তো আর শুনলি না, গলার হারটা দিয়ে এলি, কিছুদিন অপেক্ষা কর, তাইলে সব টের পাবি। বাবা নয়ন, আজ মাতবর আমাকে কইছে রহমত মন্ডলের কাছ থেকে এই বাড়ির দলিল কেনার টাকার জন্য তোমারে নাকি 7 দিন সময় দিছে। কিন্তু তিনি তো আজ আমার মারে 1 বছরের সময় দিছে। হ্যাঁ, তাইলে একটু আগে যে মাতবর সব আমাকে টাইকা কইলেন, কি কইছে? কইছে 7 দিনের মধ্যে যদি তার টাকা না দাও তাইলে তার লাঠিয়াল দিয়া এই বাড়ি দখল করে নিব। শুনছস মা, শুনছস? আমি কইছিলাম না হাতটা নিয়ে যাইস না। এখন আল্লাহর দুনিয়াতে এমন মানুষও আছে। আছে মা, আছে। আল্লাহর দুনিয়ায় এমন হারামিও আছে। শোনেন চাচা, যতদিন আমার শরীরে 1 বিন্দু রক্ত আছে, ততদিন পর্যন্ত আমি আমার বাপের ভিটা ছাড়ুম না। দেখো বাবা নয়ন, আমি বলি কি, যদি টাকা দিবার না পারো তাইলে ভিটা বাড়িটা ছাইড়া দাও। আমি জানি বাবা, আজ পর্যন্ত ওগো বংশের সাথে ঝগড়া কইরা কেউ পাইরা ওঠে না।
মাতবর কইছে 7 দিন পর আমাগো নিয়া তোমাগো বাড়িতে আইব। কি বাবা, তাইলে আমরা এখন আসি, চলেন। মাতবর, এই ভিটা বাড়ি আমি তোর হাতে কোনোদিনই যাইতে দিব না। বাবা নয়ন, তুমি ভালো করে জানো আমরা এনে কেন আইছি। এখন তোমার উত্তর আমরা সবাই জানবার চাই। কিন্তু এটা অন্যায়, এটা অবিচার। আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাপের ভিটা কাউরে দখল করে নিতে দিব না। দেখি কার কত শক্তি। দেখছেন দেখছেন ওর ব্যবহার। যার 14 পুরুষ আমার বাড়ির গোলাম ছিল, তার এতটা তেজ আমি সহ্য করব না। ওরে বাড়ি সারিয়ে যাইতে কন, নাইলে বাড়ির ভিটে কি করে দখল নিতে হয় তা আমি জানি। মাতবর সাহেব, আপনার সাথে আছে লাঠিয়াল আর আমার সাথে আছে আল্লাহ। আজ এখানে খুনাখুনি হয়ে যাব। এই 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 নয়ন, আয়, আয় কি আবি, আয়। না বাবা না, নয়ন, মা, আমার সাথে আমার হাত ধরে না। নয়ন, আমি তোর মা, আমি তোর আদেশ করতেছি, ফালা দা, ফালা ফালা ফালা। নয়ন, ওনাকে সবার যখন একই কথা, তখন আমগো আর কিছু কর নেই। না মা, তুই এই কথা কইস না। না নয়ন, চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। খোদার দুনিয়া অনেক বড়, নিশ্চয়ই খোদা কোথাও না কোথাও সেই মা বেটার ঠাই করে দেবেন। চল। ঠিক আছে মা, চল। চল। খারান, আপনারা যাই না। ফুল, তুই এখানে কি চাস? আমি তোমার মাইয়া হইয়া এখানে আসি নাই বাবা, আইসি গ্রামের একজন হইয়া। চলে যা কইতেছি। না, যেই দলিলের জোরে আপনারা তাগো গ্রাম ছাড়া করতে চান, সেই দলিল কি আপনারা কি পড়ে দেখছেন? হ্যাঁ, না তো, তা তো দেখি নাই। তাইলে কোনো প্রমাণ না দেখা কোন আইনে তাগো আপনার গ্রাম থেকে বাড়ি করে দিতেছেন? মাতবর সাহেব সব সময় এইভাবে দলিল বেচা কেনা কইরা থাকেন তো, তাই আর দেখা হয় নাই। মাতবর সাহেব, দলিলটা বাইর করে দেখান তো। এক্ষুনি দেখাইতেছি। ফরমান, দলিল বাইর কর। ও আবার কইতে হয়, এই দেখাইতেছি রায়ন, যত্ন করিয়া রাখছি। গেল কি? এই দলিলটা তো এই নিয়ে আসলে। ওই দলিল কই? এই জন্যই তো আসলে। তাহলে দলিল গেল কোথায়? আমি কেমনে কমু? কালু মাতবর সাহেব, দলিল কোথায়? দলিলটা সবাই দেখান। চুপ করে আছেন কেন? দেখান। পকেটে থুইলাম নাই। ইয়ে মানে দলিলটা তো এইখানেই ছিল। তাইলে কি উইলা গেছে নাকি? মাতবর সাহেব, আমরা এতদিন জানতাম আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে অন্যের সবকিছু দখল করেন, কিন্তু এখন দেখতেছি আপনি চিটিং আরম্ভ করছেন। এইভাবে যদি আমাকে ডাইকা আর কোনোদিন হয়রানি করেন, তাইলে তার পরিণাম খুব খারাপ হইব। ইয়ে বাবা নয়ন, আমগরে ক্ষমা কইরা দিও। নয়নের মা, আমগরে মাফ কইরা দিয়েন। আপনারা ভিতরে যান। এই আপনারা সবাই চলেন, চলেন। মোহাম্মত দেখাইতেছি মজা। মা, এইটা তুই কি করলি ফুল? তুই বাড়ি ফিরে গেলি তো তোর বাবা তো রাস্তা রাখবো না। আমি সব সইতে পারো মা, কিন্তু তোমার নিয়ে নয়ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তা আমি সইতে পারো না। আল্লাহ জানে মাতবর মাইয়াটার উপর আজ না জানি কি অত্যাচার করে। হুজুরের মতো শিখ না, লোকের কাছে দিয়ে দলিলটা নিলে কেডা? তারা দলিল কোন জায়গা?
কত কোন টাকা